গুগল ম্যাপ দেখালো বাড়ি থেকে পাম ভিলেজ রিসর্টের ডিস্টেন্স 20 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। তাই আমরা একটু দেরি করেই বেরোলাম। ভোরে ওঠার তাড়াও ছিল না। অলমোস্ট 9টায় বেরিয়ে মাঝেরার ব্রিজে যখন পৌঁছলাম সময় 9টা 30। সেখান থেকে তারাতলা হয়ে জোকার রাস্তা ধরে চলতে শুরু করলাম। IIM পেরিয়ে আরও 10-15 মিনিট পেরিয়ে পৌঁছলাম পাম ভিলেজ রিসর্ট। এই হচ্ছে মেন গেট পাম ভিলেজ রিসর্টের। জোকা ভাষা দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। খুবই ভালো রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই। একদম পুরো রাস্তার ওপরেই জোকা রোড দিয়ে সোজা আসবেন IIM পেরিয়ে। ওখান থেকে IIM থেকে এটা আসতে মোটামুটি আপনার 15 মিনিট মতো সময় লাগবে। এই বাইরে পার্কিং, এখানে আপনি গাড়ি রাখতে পারবেন। বিশাল জায়গা, পার্কিং নিয়ে কোনো অসুবিধা নেই। এবার চলুন ভেতরটা যাওয়া যাক। এই প্রপার্টিতে ঢুকেই প্রথমে আপনার যেটা মন কাড়বে সেটা হচ্ছে সবুজ, প্রচুর সবুজ। পৌঁছলাম আমরা পাম ভিলেজ রিসর্ট। হাওড়া থেকে 20 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। কলকাতা থেকেও একই সময় লাগবে, কারণ বেহালা দিয়ে আপনাকে আলিপুর জু হয়ে সোজা তারাতলা হয়ে জোকা হয়ে আসতে হবে। IIM থেকে মোটামুটি 10 মিনিট মতো লাগে। খুব সুন্দর ভেতরটা, খুব সাজানো। ইনফ্যাক্ট এখানে এই মাঠের মধ্যে অনুষ্ঠানও হয়, ওই জন্যে এখানে চেয়ার ফেয়ার সব দেওয়া আছে। এখানে প্যান্ডেল হচ্ছে, হয়তো কোনো অনুষ্ঠান আছে বলেই হচ্ছে প্যান্ডেলটা। খুব সুন্দর, খুবই সুন্দর। এবার রুমে যাওয়া যাক। রুমে গিয়ে আপনাদের দেখাবো রুমটা কেমন। এটা হচ্ছে লবি, ঢোকার আগে এটা হচ্ছে লবি। রাত্রিরে আলো জ্বললে আরও ভালো দেখতে লাগবে। চারিদিকে গাছ, মধ্যখানে মাঠ। সুইমিং পুলটা এখনো যাওয়া হয়নি, ওটা যাবো আমরা। কেমন লাগছে তোমার? কেমন লাগছে? এখানে রুমগুলো পাশাপাশি, এইদিকে একটা রুম, তার অপোজিটে আরেকখানা রুম। এটা একখানা 2 বেডের রুম। এটা একখানা কিং সাইজের খাট, পাশে একখানা ছোট সোফা আছে, ওটাও কিন্তু সোফা কাম বেড। এটা কিন্তু সোফা কাম বেড সরিয়ে বেড করা যাবে। বেরিয়েই উল্টো দিকে, করিডোরটা খুব ছোট, ঠিক উল্টো দিকেই হচ্ছে রুম। এইটা যেমন কম্পারেটিভলি একটু বড় রুম। এগুলোর কিন্তু দামের পার্থক্য কিছু নেই, জাস্ট একটা ছোট একটা বড়। সুইমিং পুলটা খুব ভালো, ছোট একটু সাইজে হয়তো, কিন্তু খুব সুন্দর সুইমিং পুলটা। আর জলটাও খুব পরিষ্কার জল, কোনো রকমের কোনো প্রবলেম নেই। সামনের দিকটা হালকা, ভেতর দিকটা ডিপ। আপনার ওখানে স্লাইডও আছে, এই স্লাইডও করতে পারবেন ওইখান থেকে। আর ওয়েদারটা যদি ভালো থাকে, যদি মেঘলা মেঘলা ওয়েদার থাকে, চারিদিকে গাছ দিয়ে ঘেরা এবং পুরো সুইমিং পুলটা ছাওয়া পড়ছে। এই যে গাছগুলো আছে, সব গাছের ছাওয়াগুলো সুইমিং পুলের ওপরে পড়ছে। দারুণ, সুইমিং পুলটা বেশ মজার জায়গা। এখানে সুইমিং পুলেই সময় কেটে যাবে। বাচ্চাদের পুল, এইখানটা জায়গাটা শর্ট, বাচ্চাদের বুক অবধি, আমাদের পেট অবধি, ওই দিকটা ডিপ। ঠিক সুইমিং পুলটার পাশেই একখানা মাঠ আছে, যে মাঠটা ব্যাঙ্কোয়েট হল, মানে ব্যাঙ্কোয়েট ভাড়া দেওয়া হয়। দুটো মাঠ আছে, একটা ছোটো মাঠ, সেখানেও প্রোগ্রাম হয়, তার পাশে একটা বিশাল বড় মাঠ আছে। এই হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুলের পাশে এইখান দিয়ে গিয়ে এই যে কী আছে এইখানে, যেমন একখানা লিস্ট আছে। এদিকে টেম্পল আছে, ডান দিকে গার্ডেন আছে, এই যে সব কোন দিকে আছে সব কিছু দেওয়া আছে এখানে। এই দিকটায় গিয়ে বিশাল বড় একখানা মাঠ, বিশাল মাঠ। ওই যে দূরে গেরুয়া রঙের একখানা মন্দির আছে, আর মন্দিরের পাশে এই বিশাল মাঠ। এইটা বেসিক্যালি ব্যাঙ্কোয়েটের জন্য বা কোনো রকমের কোনো অনুষ্ঠান হলে এখানে ভাড়া দেওয়া হয়। ঠিক বাউন্ডারির পাশে ওখানে একটা দোলনাও আছে, দুটো গাছের মধ্যে বাঁধা। আর উল্টো দিকটাই হচ্ছে একখানা ছোটো মাঠ, ওই যেখানে প্যান্ডেলটা হয়েছে সেখানেও একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে একখানা ছোটো মাঠ। প্রপার্টিটা প্রচুর গ্রিনারি আছে, চারিদিকে গাছ দিয়ে ঘেরা। এই জায়গাটাই, পুরো জায়গাটাই গাছ দিয়ে ঘেরা। বিল্ডিং কিন্তু থাকার বিল্ডিং শুধু একখানাই, শুধুমাত্র থাকার বিল্ডিং হচ্ছে এইটা। এই সামনের বিল্ডিংটাই হচ্ছে থাকার। এই যে এখান থেকে শুরু করে পুরো টানা এত দূর অবধি যে বিল্ডিংটা হচ্ছে, এটাই হচ্ছে থাকার। ইনফ্যাক্ট এইদিকে আর একটু গ্রো করছে, ডান দিকটা আর একটু গ্রো করছে। এই হচ্ছে মাঠ, এদিকে আর একটা মাঠ, আর এদিকে হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে একখানা রাধাকৃষ্ণর মন্দির। ঠিক মাঠের ধারেই একখানা এরকম মন্দির করা আছে, খুব সুন্দর।
ঠিক প্রপার্টির পাশেই মানে যেখানে আপনার সুইমিং পুলটা আছে, সুইমিং পুলে কোনো কিছু খাওয়ার এখানে নিয়ম নেই, আপনি কিছু খেতে পারবেন না সুইমিং পুলে। কিন্তু সুইমিং পুলের পাশে এখানে একটা মাদিরা বার বলে আছে, আপনি এখানে ড্রিঙ্কও করতে পারবেন। কিন্তু এখানে আপনার যে কোনো মকটেল বা যে কোনো ড্রিঙ্কসও খেতে পারবেন, নর্মাল সফট ড্রিঙ্কস বা যে কোনো মকটেল। আমরাও কিছু এখানে সফট ড্রিঙ্কস নিয়েছি। এই বাচ্চাগুলো খুব সকাল থেকে বায়না করছিল যে কিছু খাবে, ওই জন্য ওদের জন্য মকটেলস নেওয়া হয়েছে। এই যে ভালো মারাত্মক। কেমন লাগছে তোমার, কেমন লাগছে? এটা হচ্ছে এদের বারকাম ককটেল কাউন্টারটা, এটা খোলা, ওপরটা খোলা, ওপেন। এটা হচ্ছে কাউন্টারটা। বিশাল বড় মাঠের মধ্যখানে আপনাদের এরকম কিছু চিনুক আছে, যেটা দুটো গাছের মধ্যখানে বাঁধা এরকম কিছু দোলনা, তাতে আপনারা সুন্দর এনজয় করতে পারবেন। প্রপার্টিটা কিন্তু এই পাম ভিলেজ রিসর্ট রাত্রির বেলাও কিন্তু খুব সুন্দর, একেবারে চারিদিকে আলো দিয়ে সাজানো। যেহেতু বড় রাস্তাটা অনেক দূর, এখানে কোনো আওয়াজ টাওয়াজও আসে না। আর পুরো যতগুলো মাঠ আছে, মাঠের সাইডে পুরো আলো দিয়ে সাজানো, দেখুন। আর সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে এদের যে হলটা আছে, যে হলের ভেতর দিয়ে ঢুকেই আপনাকে রুমগুলোয় যেতে হবে, ওই হলে একখানা ঝাড় আছে খুব সুন্দর, ওই ঝাড়টা আমার খুব ভালো লেগেছে। এবং তার সঙ্গে ওখানে যে লাইটিংগুলো আছে, পুরো হলটা একদম ঝকমক করছে, মানে দূর থেকে ওই হলটা দেখা যায়। এবং ওই হলের সাইড দিয়ে আপনাকে রুমগুলোয় যেতে হবে। রুমগুলো এসির একটু প্রবলেম করছে, কারণ মোস্টলি এইখানে সব হচ্ছে উইন্ডো এসি, এখানে স্প্লিট এসি নেই। সব অনেক পুরোনো প্রপার্টি তো, সব উইন্ডো এসি, তাই আমাদের একবার রুম চেঞ্জও করতে হয়েছে। এই উইন্ডো এসিতে ঠান্ডা হচ্ছে না এইসব, কিন্তু তাছাড়া ওনারা রুম চেঞ্জ করে দিচ্ছেন। ওইটা একটা নেগেটিভ পয়েন্ট, কারণ এদের রুমগুলো সাইজে ছোট আর এসিটা একটা প্রবলেম করে। আজকে আমাদের চেক আউট, এদের চেক আউট টাইম হচ্ছে সকাল 9টায়। চেক আউটটা মোটামুটি রিল্যাক্সড, সকাল 9টায় চেক আউট, মোটামুটি এখন 10:30 বাজে। অনেকটাই দেরি করেছে, আমাদেরই দোষ, কিন্তু এনারা সেই নিয়ে কিন্তু তেমন কিছু বলছেন না। আমাদের 4টে রুম ছিল, আমরা 3টে রুম তো ছেড়েই দিয়েছি, একটা রুম এখনও বাকি আছে। এবার চলে আসে প্রপার্টির রিভিউতে। পাম ভিলেজ রিসর্ট বিশাল বড় একখানা রিসর্ট, 20 বিঘে জমির ওপরে, প্রচুর ওপেন স্পেস, প্রচুর গ্রিনারি, প্রচুর গাছপালা, মাঠ আছে, এখানে সুইমিং পুল আছে, সব কিছু আছে। আপনাদের সব কিছু খুবই ভালো লাগবে। কিন্তু যেটা সবথেকে বড় এখানকার প্রবলেম, সেটা হচ্ছে সার্ভিস। আপনারা যখনই আসবেন এইটা মাথায় নিয়ে আসবেন, এদের কিন্তু সার্ভিস খুবই লুজ। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সার্ভিসে খুব লুজ। খাওয়া দাওয়া ভালো কি খারাপ সেইটা আমরা পরে আসছি, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এদের সার্ভিসের মানে সার্ভিস দেওয়া কেমনভাবে হয়। রাত্রির 8টার পর নর্মালি এনারা কোনো সার্ভিস দিতে চান না, সে আপনার খাওয়া দাওয়াই হোক বা রুম সার্ভিসই হোক, কোনো রকমের প্রবলেম হলে 8টার পর কিন্তু এখানে কোনো সার্ভিস নেই। তাই এটা মাথায় রাখবেন, এখানে এলে 8টার মধ্যে আপনাকে সার্ভিস নিয়ে নিতে হবে। আর একখানা ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু অপশানস খুব লিমিটেড, সে আপনার খাবারের অপশানসই হোক বা যে কোনো অপশানস হোক। সার্ভিস ছাড়া কিন্তু এখানে সবই খুব ভালো, সার্ভিসটা নিয়ে একটু প্রবলেম। সার্ভিস বয়রা এখানে খুব ভালো, কিন্তু ওভারঅল প্রপার্টিটা না বড্ড লেজি। মানে আপনি কিছু চাইলেন, মানে আমরা যেমন কালকে বলেছিলাম বাচ্চাদের খাবারে ঝাল দেবেন না, প্রচণ্ড ঝাল দিয়েছে, আমাদেরও ঝাল লাগছিল। এইসব ছাড়া এমনি প্রপার্টি ঠিক আছে। আপনি যদি একদিনের জন্য এমনি কলকাতার কাছাকাছির মধ্যে দেখুন, 20 কিলোমিটারের মধ্যে 1 ঘন্টার মধ্যে একখানা রিসর্ট আছে, এসে ঘুরে যাবেন, সুইমিং পুল আছে, এইভাবে যদি আসতে চান তাহলে একদম ঠিক আছে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। একটু আপনাকে জানতে হবে যে সার্ভিসটা খুব একটা আহামরি নয়, সেইটা জেনে আসুন, এমনি ভালোই লাগবে একদিনের জন্য। আর অনেকে ডে ট্রিপেও আসে, সকালে আসে, এখানে খাওয়া দাওয়া করে, রাত্রিবেলা বিকেল চলে যায় গাড়ি নিয়ে। যদি আপনি সুইমিং পুলটা ইউজ করতে চান, এখানে ডে আউটিং হয় আর কি। সেই ডিটেলস সব আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমনিতেও তারিফ কি সব কিছু ডেসক্রিপশন বক্সে থাকবে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগলো। পাম ভিলেজ রিসর্ট হিসেবে যা পজিটিভ নেগেটিভ যা রিভিউ, একদম অনেস্ট রিভিউ আপনাদের দিলাম। ভালো লাগলে নিশ্চয়ই দেখবেন আমাদের চ্যানেল সময় ও সামারি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।